হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে হাতের কাজের জামায় ড্রয়িং করতে হয় তার একটি ভিডিও নিয়ে। আমি এখানে জামাটা 3 গজ নিয়েছি আর মাপ অনুযায়ী দেখুন প্রথমে গলার ডিজাইন করব, তারপর হাতায় জামার নিচে আর ভিতরে সরিয়ে ছিটিয়ে কাজ করব। আর তার পাশাপাশি বলবো কিভাবে মেয়েরা স্বাবলম্বী হতে পারে আর স্বাবলম্বী হওয়ার জন্য কি দরকার সেটা আমি বলবো। আর আপনারা কাজ দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ড্রয়িংটা করেছি। মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার, কারণ মেয়েরা পড়ালেখা শেখে বা যে পড়ালেখা শিখুক বা না শিখুক, যদি হাতে কিছু টাকা থাকে তাহলে সবারই ভালো লাগে। টুকটাক কোনো কিছু কিনতে হলে স্বামীর কাছে হাত পেতে চাইতে হয় বা স্বামীর কাছে চাইতে হয় বা বাবার কাছে চাইতে হয়, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তো আমাদের সমাজে অনেক বাবা আছে বা অনেক স্বামীরা আছে যারা চায় যে মেয়েরা কিছু না করে ঘরে বসে থাকুক, সংসার সামলাক। কিন্তু আমরা মেয়েরা জানি যে ঘরে বসে থেকে শুধু শুধু কোনো লাভ নেই। যদি তার ঘরে বসে কাজ করার পাশাপাশি আমরা যদি একটু বাড়তি কাজ করে টাকা ইনকাম করতে পারি বা আয় করার সুযোগ থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। এজন্য আর এখনকার যে যুগ, জিনিসপত্রের যে পরিমাণ দাম, আর সংসার চালাতে অবশ্যই হিমশিম খেতে হয়। আর হিমশিম খাক বা না খাক, আমাদের মা চাচিরা বলতো যে যদি মহিলাদের হাতে টাকা থাকে তাহলে যখন যেটা মন চায় সেটা করা যায়, আর টাকা না থাকলে সেটা করা যায় না, এটা বলতো। তো আসলে এটাই সত্যি কথা, এখন এটাই বুঝছি। তো এই জন্যই আর সংসারের পাশাপাশি করতে পারলে কোনো সমস্যা নেই। আর তারপর যদি স্বামীর টাকার পাশাপাশি যদি আমাদের মেয়েদের টাকাও যোগ হয়, তাহলে সংসার চালাতেও সুবিধা হয় আর বাড়তি কোনো সমস্যাও হয় না। কারণ এখনকার যুগে মেয়েরা পড়ালেখা করবে, পড়ালেখা করে বিয়ের পর যে স্বামীর সংসার করবে আর কিছু করতে পারবে না, এটা কোনো কথা না। অনেক কিছুই করতে পারে, সেটা হোক অনলাইন অফলাইন, যেভাবেই হোক। তো অফলাইনে কাজ করতে গেলে আপনারা বিভিন্ন শাড়ি কাপড় এগুলো বিক্রি করতে পারেন বা ফেসবুকে সেগুলো লাইভে বিক্রি করতে পারেন। তারপর হচ্ছে মেশিনের কাজটা সব থেকে বেশি ভালো হয়, সেলাই মেশিনের কাজ যদি পারেন। তো এটা করলে হচ্ছে আপনারা খুব ভালো আয়ের উৎস এটা। এটা করা যেতে পারে হ্যান্ড এমব্রয়ডারি, তারপর হচ্ছে ব্লক প্রিন্ট, বাটিকের কাজ, হ্যান্ড ব্লকের কাজ, এগুলো করতে পারেন আপনারা। এগুলো করেই খুব সহজে ঘরে বসেই আর্নিং করা যায়। আর আমরা মেয়েরা তো চাই সব সময় যে সংসারের পাশাপাশি কিছু একটা করি, ঘরে বাইরে না যে যদি কিছু করা যায়, তো সেক্ষেত্রে তো খুব ভালো হয়, উপকারে আসে। আর ছেলে মেয়ে বড় হলে তো আরও সমস্যা, কারণ ছেলে মেয়েদের বিভিন্ন আবদার থাকে যেগুলো পূরণ করতে গেলে অনেক সময় হাজবেন্ডের টাকা দিয়ে হিমশিম খেতে হয়। এজন্য আমাদের মূলত দরকার কিছু করা, স্বাবলম্বী হওয়া। তো সবাই তো আর স্বাবলম্বী হতে পারে না, যারা পারে তারা পারে। এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে, চেষ্টা করলেই সবই সম্ভব। তারপর মেয়েদের স্বাবলম্বী হওয়ার পেছনে আরও কুশি কাটার কাজ করতে পারেন। তারপর যে পুঁতির যে ব্যাগগুলা বানাতে পারেন, সেগুলো বানাতে পারেন। বিভিন্ন বড় বড় নকশি কাঁথা সেলাই করতে পারেন। এগুলো করেই কিছু একটা করা যায়। আসলে আমরা চাইলেই যে কোনো কিছু করতে পারি। আর কাজ পারি না বা পারবো না, আমাকে দিয়ে হবে না, এরকম করলে তো ভাই হবে না। আপনারা মেয়েরা হচ্ছে যেটা দেখে একবার দেখলেই সব করতে পারে। তো এরকম বিভিন্ন দেখেন অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন আপনারা ঢুকে যে তারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ব্লগ করছে বা ইউটিউবে ব্লগ করছে, এভাবে ইনকাম করছে। বিভিন্ন রান্নার কাজ দেখাচ্ছে, হাতের কাজ দেখাচ্ছে। কথা বলতে বলতে আমি এখন দেখুন নিচে যে পাড় থাকে, জামার পাড়, সে পাড়ে কাজ করছি। এখানে আমি সিগনেচার পেন দিয়ে কাজটা করছি। আর কাপড়টা হচ্ছে সুতি ভয়েল কাপড়, মিষ্টি কালারের কাপড়ের উপর কাজটা করব। আর এখানে আমি শুধু ড্রয়িংটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর সেলাই ভিডিও আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো আমি খুব সিম্পলি কাজটা করছি, দেখুন ফুল লতা পাতা দিয়ে কাজটা করছি। আর উপরে যে একটু পায়ের মতো নিয়েছি, ওইগুলোই আমি ক্রস সেলাই দিয়ে কাজ করব বা ভরাট সেলাই দিয়ে করব আর পাতার কাজ করব। সম্পূর্ণ কাজটাই আমি এইভাবে করব। আমি খুব সহজে আপনাদের ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি।
আর এই সেম প্রসেসে আপনারা যে কোনো কাজ করতে পারেন। এটা হচ্ছে ওড়নার পাড়ে করলেও ভালো লাগবে, কাঁথার ভিতর করলেও ভালো লাগবে, জামার হাতায়, পাঞ্জাবির হাতায়, পাঞ্জাবির গলায়, তারপর ছোট বাচ্চাদের জামার বর্ডারের নিচে, ওড়নার ভিতরে, যে কোনো জায়গায় কাজটা করলে খুব ভালো লাগবে। কাজটি কেমন হয়েছে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।